সাবরিনা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জুলাই আগস্টে যে গত বছরের যে হত্যাযজ্ঞ হয়েছিল সেটির মামলারই কিন্তু আজকে অর্থাৎ শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আজকে সর্বশেষ সাক্ষ্য দিবেন হচ্ছে যে তদন্ত আদালতি অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত কর্মকর্তা, অর্থাৎ যিনি হচ্ছে পুরো এই মামলার মূল হচ্ছে তদন্ত কর্মকর্তা, তিনি হচ্ছে মোহাম্মদ আলমগীর। তিনি আজকে সাক্ষ্য দেবেন। এই সাক্ষ্য গ্রহণটি কিছুক্ষণের মধ্যে আসলে শুরু হবে এবং সেই সাথে একটু জানিয়ে দিতে চাই যে এই সাক্ষ্য গ্রহণ কিন্তু আসলে সরাসরি সম্প্রচার করা হবে এবং অর্থাৎ এই সাক্ষ্য গ্রহণ কিন্তু বিটিভি এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু বাংলাদেশের সব মানুষই আসলে দেখতে পারবে। তো এখন হচ্ছে একটু পরে যখন শুরু হবে এই মামলার যে তদন্ত কর্মকর্তা তার কাছে কিন্তু শেখ হাসিনার বিভিন্ন কল রেকর্ড আছে, বিভিন্ন অডিও ভিডিও ফুটেজ রয়েছে এবং বিভিন্ন নথিও জব্দ করা হয়েছে এবং সেই জব্দকৃত নথি এবং এই পুরোপুরি ভিডিও ফুটেজগুলো কিন্তু আসলে এই মামলার অকাট্য দলিল হিসেবে কাজ করবে শেখ হাসিনার বিরুদ্ধে। এটাই কিন্তু আমাদেরকে প্রসিকিউশন বারবার আসলে বলেছিল। শুধু এই সাক্ষ্যই নয়, এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণই নয়, এই মামলা যতজনই সাক্ষ্য দিয়েছেন সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের এভিডেন্স যেগুলো আছে সেগুলো কিন্তু অকাট্য দলিল হিসেবে কাজ করবে। তো একটু পরেই আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য গ্রহণ আমরাও আসলে অপেক্ষায় আসি কখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেখানে কিন্তু আসলে এর আগের দিন আমরা যেহেতু জানতে পেরেছিলাম যে বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহার মাধ্যমে যে শেখ হাসিনার সাথে যে তাপস, তার ফজলুর তাপস, এরপর হচ্ছে হাসানুল হক ইনু এবং সেই সাথে সাবেক বিসির যে কথোপকথন হয়েছে সেগুলো কিন্তু আসলে আমরা সরাসরি শুনতে পেয়েছিলাম। তো আজকেও আসলে আমরা নতুন তথ্য আসলে জানতে পারবো। নতুন তথ্য জানতে পারলেই আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ। পুবলি।